নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? উজ্জয়িনী রান্নাবান্নাতে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে। তো দেখুন, আজকে আমি বাড়িতে কুমড়ো ফুলের বড়া ভাজা করেছি। কারা কারা খেতে ভালোবাসেন কুমড়ো ফুলের বড়া? আমার তো ভীষণই ভালো লাগে। অনেক দিন ধরেই ইচ্ছে করছিল কুমড়ো ফুলের বড়া ভাজা খাবো, ঠিক হয়ে উঠছিল না। বাগানে 2-4টে হলেই এমনিতেই তুলে খাওয়া হয়ে যায়, একসঙ্গে অনেকগুলো হলে তুলে যে বড়া ভাজা করব সেটা আর হচ্ছে না। তো পাশের বাড়িতে একজনকে বলেই রেখে দিয়েছিলাম যে যদি হয় তাহলে আমাকে দিতে। তো আজকে দিয়েছে, তো যে কারণে আমি আর দেরি না করে একটু গরম গরম বড়া ভাজা করে নিচ্ছি। তো দেখুন কিভাবে করছি, প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন যদি হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি কুমড়ো ফুলগুলোকে ভালোভাবে বেছে পরিষ্কার করে নেব। ফুলের মধ্যে এই যে একটা ফুল থাকে, এটাকে ভালো করে বের করে বৃন্তগুলোকে কেটে নিচ্ছি। আজকে আমি গোটা গোটা কুমড়ো ফুলের বড়া ভাজা করব। চাল ডাল একসঙ্গে ভিজিয়ে বেটে রেখে বড়া ভাজলে সেটা তো অবশ্যই ভালো লাগে, তাছাড়া বেসন দিয়ে করলেও ভালো লাগে। আজকে আমি আপনাদের বেসন দিয়ে বড়া ভাজা করে দেখাবো। তো দেখুন সবগুলো আমার বাছা হয়ে গেছে। এবার একটা গামলার মধ্যে জল নিয়ে এই রকম একটা একটা করে ভালোভাবে আস্তে আস্তে ফুলগুলো ধুয়ে নিচ্ছি। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ফুলগুলো ধুয়ে নিতে হবে। দিয়ে জল ঝরিয়ে নিয়ে একটা থালার ওপরে সুন্দর করে রেখে দিচ্ছি। তো সব কটা ফুল আমার ধোয়া হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে একটা ব্যাটার রেডি করব বেসনের। দেখুন আমি এখানে প্রায় 3 থেকে 4 চামচ বেসন নিচ্ছি। এবার দেব এতে কালো জিরে, দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, লবণ। একসঙ্গে মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি ঝাল ঝাল কাঁচা লঙ্কা বাটা। এই ফুলের বড়াটা যখন একটু ঝাল ঝাল লাগবে মুখে, খেতে খুব ভালো লাগবে। আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। দেখুন একটা ব্যাটার রেডি করে ফেলেছি। প্রয়োজনে আবারও একটু জল দিয়ে সুন্দর করে একটা ব্যাটার রেডি করে নেব। এবার ওপর থেকে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে একটু ফেটিয়ে নেব। দেখুন এই রকমভাবে একটা ব্যাটার রেডি হবে। এবার এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো একটু সেট হয়ে যাওয়ার জন্য। এবার কুমড়ো ফুলটাকে একটু দেখে নিচ্ছি। এই রকমভাবে একটা একটা বৃন্ত কেটে আর একটা ফুলের মধ্যে একটা ফুল গুঁজে দেব। একটু মোটা হবে, ঠিক এইরকম। এই যে কেটে নিলাম। এবার আর একটা ফুল নিলাম, নিয়ে এর মধ্যে এটা গুঁজে দিচ্ছি। এই রকম করে তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, ব্যাটারটা ভালোভাবে আর একটু ফেটিয়ে নিচ্ছি। এবার ফুলগুলো দিয়ে বেসনের মধ্যে এপাশ ওপাশ করে ভালো করে চুবিয়ে গরম তেলে একটা একটা করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে
অপর পিঠ ভেজে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। আর গরম গরম ভাতে এরকম গরম গরম কুমড়ো ফুল ভাজা হলে জাস্ট অসাধারণ। ভালো লাগলে লাইক করবেন।